নমস্কার, বিদ্যাম্বিকা চ্যানেলে আবার আমি চলে এলাম আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজ আমি কি করলাম, বাবার একটা গিফটে পাওয়া নতুন শালকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। কেননা আমি দেখলাম যে এই সময় আমার একটা সুযোগ যে আমি আমার দুর্গা মা, লক্ষ্মী, সরস্বতী বা কার্তিক যে সপরিবারের চাদর তো পাওয়া যায় না কিনতে, এত ছোট ছোট মূর্তির। আবার অন্য জায়গায় পাওয়া যায় কিনা সেটা আমি জানি না। তো আমি কুরুশে কিছু বুনেছিলাম, সেটা খুবই নষ্ট হয়ে এসছে বা খুব একটা ভালো লাগছে না, একটু নোংরা নোংরা ভাব কাচার পরেও লাগছে। তো আমি কি করলাম, দেখলাম যে বাবার জন্য যে শলটা আনা হয়েছে বাবারও সেটা হয়ে যাবে, আবার আমার মায়ের সপরিবার হয়ে যাবে। তো মাঝখান থেকে হাফ হাফ কেটে সেগুলা পিস পিস করে আমার প্রত্যেকটা মূর্তির জন্য, মায়ের জন্য, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, এমনকি মহিষাসুরের জন্য কিন্তু গায়ে দেওয়ার শল তৈরি হয়ে গেছে। তো শীতের পোশাক, শীত চলে এসেছে, আমি আমার আমাকেও চাদর দিই, সবাইকে চাদর পরাই। তো মা দুর্গাকে আমি সত্যিকারে পরাতে পারতাম না, কেননা মায়ের সাইজের তো পাওয়া যেত না মাফলার হলেও, বা আমাকে খুব একটা যে হ্যাঁ যদি আমি মা দুর্গার দিই আবার সপরিবারে তো দিতে পারছি না, মাফলার তো তাদেরও ছোটো হয়ে বড় হয়ে যাবে অনেক। মা দুর্গার নাহলে একটা মাফলার হয়েই যেত। তো সেই জন্য আমি কাকেও দিতে পারছিলাম না, যে একা মা দুর্গার দেবো, সবাই খালি থাকবে। তো আজ সেটা পরিপূর্ণ হয়ে গেল। তো মনের মধ্যেই ভাবটা থাকলে মা ঠিক মনের মধ্যে সেটা যোগানো দিয়ে দেয় যে দেখ, শুধু ভাবতে ভাবতে কিন্তু একটা রাস্তা বেরিয়ে আসে। বলে না যে অত চিন্তা করছিস কেন, এত ভাবছিস কেন, আমরা বলে থাকি না, কিন্তু না, যদি চিন্তা না করা হয়, ভাবনা যদি না থাকে মনের মধ্যে, তবে আমরা কোনো কিছু কাজের জন্য সফলতাও পাবো না, বা কোনো কাজ আমরা ঠিক স্টার্ট করার জন্য কিছু বুঝতেও পারবো না যে আমরা কোনখান থেকে স্টার্ট করব। তো খুবই আনন্দ লাগছে যে আমি সবারই করতে পারলাম ছোট্ট ছোট্ট চাদর গায়ে ঢাকা দিয়ে। তো দেখুন কেমন লাগছে আমার সপরিবার। মা তো সুন্দর একটু স্টাইলিশ করে মাকে দিয়ে দিয়েছি, বাকি সবাইকেও জয় তারা, জয়।